শোভাবাজারে চার মাথার মোড়। এইদিকে একটা সোজা রাস্তা চলে গেছে, এদিকে বাঁ দিকে একটা গেছে, আর এইদিকে একটা রাস্তা চলে গেছে। আমরা এই মোড় থেকে বাঁ দিকে যাব, এখানে অটো স্ট্যান্ড আছে, এখান থেকে আমরা ফেরিঘাটে যাওয়ার জন্য সামনে আছে শোভাবাজার মেট্রো স্টেশন। আপনারা এখান থেকে নেমে, মেট্রো থেকে নেমে এখানে এসে অটো ধরতে হবে। চলুন এবার সামনের দিকে যাই, এখানে অটো স্ট্যান্ড আছে, ওখান থেকেই অটো ধরতে হবে। অটো স্ট্যান্ডের সামনে এখানে একটা সুন্দর দুর্গা মূর্তি দেখতে পেলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন কি সুন্দর লাগে। আমাদের অটো পেয়ে গেছি, চলুন এবারে যাওয়া যাক। এবারে আমরা ফেরিঘাটের দিকেই যাচ্ছি, অটোতে উঠে পড়েছি। এবারে ফেরিঘাটের দিকে যাব, তবে অটোর ভাড়া হচ্ছে 10 টাকা করে, একদম ফেরিঘাটের সামনেই নামিয়ে দেবে। এই আমরা একদম ফেরিঘাটের সামনেই নেমে গেছি, এখানেই কিন্তু অটো স্ট্যান্ড। অটো থেকে নেমেই লোককে জিজ্ঞেস করলাম যে এইদিকে দেখার মতন আর কি আছে। একজন বললেন এখানে ভূতনাথ টেম্পল আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। আমরা ওনার কথা শুনে সামনের দিকে এগোতে থাকলাম। সামনের দিকে এগিয়ে আসতে দেখলাম অনেক সারি সারি দোকান রাখা আছে, যেখান থেকে আপনারা ডালা কিনে পুজো দিতে পারবেন। এবারে সামনে দেখলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ, দেখে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করতেই এখানে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণটা এইভাবে ঘেরা রয়েছে, আর সামনের দিকে এরকম বাগান রয়েছে, আর এটা পুরো জায়গাটাই খালি রয়েছে। এখানে বসে কিছুক্ষণ আপনারা সময় কাটাতে পারবেন, আর এখান থেকে কিন্তু ভিউটাও বেশ ভালোই দেখা যাচ্ছে। এখানে কিছুটা দূরেই আছে নিমতলা শ্মশান, আপনারা এখান থেকেও দেখতে পারবেন। আর এই হচ্ছে হাওড়া ব্রিজ, একদম পরিষ্কার কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এই হচ্ছে পুরো গঙ্গার ভিউটা। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে আমরা এগোতে থাকলাম। এবারে আমরা সামনের দিকে দেখছি, এই হচ্ছে আমাদের নিমতলা শ্মশান, আর এই হচ্ছে এখানে পুরো ভিউটা। আমরা মন্দিরের সামনে চলে এসেছি। এবারে এখানে এরকম কপালে টিপ পরিয়ে দিয়েছে, আমরা টিপ পরে নিয়েছি। মন্দিরের ভিতরে আর ঢুকিনি, যেহেতু খাওয়া জামা কাপড় ছিল, তার জন্য আর পুজো দেওয়ার কোনো ব্যাপার হয়নি। আমরা ঠাকুর সামনে থেকে একবার আপনাদের জুম করে দেখিয়ে দিই, অনেকটা দূরেই আছে, অতটা ভালো আসছে না। এবারে আমরা ফেরিঘাটের দিকে এগিয়ে আসলাম, লঞ্চের জন্য টিকিট কাটতে গেছে। এই হচ্ছে ফেরিঘাট, আর এই হচ্ছে ফেরিঘাটের রাস্তা, যেখান থেকে আমরা লঞ্চ ধরব। চলুন এবারে আমরা আগের দিকে যেতে থাকি। লঞ্চের জন্য তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, ঘন ঘনই লঞ্চ পাওয়া যায়। আমরা এখন আছি আহেরিটলা বাদাঘাটে, এখান থেকে আমরা লঞ্চে করে ওপারে যাব, আমরা যে মন্দিরের জন্য এসেছি সেই মন্দির দেখতে। চলো দেখতে থাকো। এখানে টিকিটের মূল্য নিল ওপারে যাওয়ার জন্য 9 টাকা, আর ওখান থেকে আসার জন্য 8 টাকা। এই আমাদের লঞ্চ আসছে, এখানে এটাতে করেই যাব। লঞ্চে আমরা উঠে পড়েছি। এবারে এই সুন্দর গঙ্গার দৃশ্য দেখতে দেখতে আমরা এবারে যাব ওই পারে। চলুন দেখতে থাকুন। লঞ্চে উঠে বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, যেন শীতের আমেজটাই পাল্টে গেছে। আমাদের ঠিক পাশ থেকেই আরও একটা লঞ্চ চলে যাচ্ছে। লঞ্চটা যখন যাচ্ছে জলের ঢেউটা যেন আরও দেখতে বেশি ভালো লাগছে, আর ওপারে যেতে খুব একটা সময় কিন্তু লাগে না। জলের ঢেউ দেখতে দেখতে আমরা প্রায় সামনের দিকে এগিয়েই যাচ্ছি। এবারে এই লঞ্চ থেকেই কিন্তু দেখা যাচ্ছে আমরা যেখানে যাব সেখানকারের সেই মন্দিরটি। এই হচ্ছে সবচেয়ে বড় যে শিব ঠাকুরের মূর্তি, সেটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি। আপনাদের জুম করে একবার দেখিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের লঞ্চের পুরো ভিউটা। সবাই মিলে আমরা ওপারেই যাচ্ছি, যেখানে এই মন্দিরটা আছে। আর এই জলের ঢেউ কি সুন্দর লাগছে, শুধু একবার দেখুন।
ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর এই জলের ঢেউ দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছেই এসেছি। চিদানন্দ রূপ শিবোহম শিবোহম ন চ প্রাণ সংজ্ঞো ন বৈ পঞ্চবায়ু न वा सप्तधातु न वा पञ्चकोश এই আমরা ফেরিঘাটের দিকে সামনের দিকে এবারে আমরা ওখানে নামবো। চিদানন্দ রূপ শিবোহম শিবোহম ফেরিঘাটের সামনে চলে এসেছি। এবারে সবাই এক এক করে নেমে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই ফেরিঘাট থেকেই সোজা যেতে হবে। এখান থেকে হাঁটা পথ 10 থেকে 12 মিনিট লাগবে মন্দিরের সামনেটায় যেতে। এই হচ্ছে ফেরিঘাটের সামনেটা। এবারে আমরা রাস্তার দিকে এগিয়ে এসেছি। এবারে দেখতে পাচ্ছি এখানে 4 মাথার মোড় আছে। এখানে একটা বড় জুয়েলারি দোকান আছে, গুপ্তা জুয়েলারি। এই রাস্তাটা ধরেই যেতে হবে। তাও বুঝতে না পারলে এখানে যে সারি সারি অটোগুলো দাঁড়িয়ে আছে, অটোর যে মুখ করা রয়েছে যেদিকটা সেই দিকে রাস্তাটায় ঢুকতে হবে। আর আপনারা যারা হাওড়া শিয়ালদা থেকে আসবেন, এখানে দেখলাম বাস দাঁড়িয়ে আছে 24-24 আপনারা একদম ডাইরেক্ট এই মন্দিরের সামনে কিন্তু আসতে পারবেন। আমরা যে সময় গেছি তখনও মন্দির খোলেনি, তাই আমরা একটু সামনের দিকে এগিয়ে আসলাম। এখানে এগিয়ে আসতে দেখলাম বেশ সুন্দর লাগলো, তাই কিছু ক্যামেরাবন্দি করলাম। এদিকে গেট বেরিয়েছে, আমরা এবারে ভিতর দিকে প্রবেশ করব। চলুন ভিতর দিকে যাওয়া যাক। গেট থেকে ঢুকেই কিন্তু ঘেরা রয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। এবারে আমরা এবারে চলুন সামনের দিকে এগোনো যাক। চলুন এবারে আমরা ভিতর দিকে ঢুকে গেছি। ভিতরে ঢুকে কিন্তু দেখা যাচ্ছে মন্দিরটি কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে করা আছে। এবারে সামনের দিকে এরকম একটা বাগান মতন করা আছে, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল। মন্দিরের ভিতরটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এবারে আমরা বাগানের সামনেটা চলে এসেছি। দেখুন কি সুন্দর লাগছে একবার। এই হচ্ছে বাগানটা পুরো, আর সোজা হচ্ছে ভিতরটা কিন্তু বেশ অনেকটাই বড়। দেখতে পাচ্ছেন এদিক থেকেও রাস্তা গেছে, এদিক থেকেও সামনেটা দিয়েও রাস্তা গেছে। এই বাগানের দুধার দিয়েই আপনারা মন্দিরের সামনেটায় যেতে পারবেন। চলুন এবারে সামনের দিকে এগিয়ে যাই। মনোবুদ্ধি অহংকার চিত্তানিনা এই হচ্ছে মন্দিরের সামনেটা, বেশ সুন্দর লাগছে। ওপরটায় এরকম গোল রিংয়ের মধ্যে ওম লেখা রয়েছে, আর এই হচ্ছে পুরো মন্দিরের ভিউটা। এবারে মন্দিরের পাশ দিয়ে আরো একটা রাস্তা চলে এসছে। এখান থেকেও দেখতে পাচ্ছি আরো মন্দির রয়েছে। চলুন সামনের দিকে এগোনো যাক। আর এই বড় মন্দিরের দুদিকে ওঠার রাস্তা আছে। তার আগে এখানে জুতো রাখার জন্য জায়গা করা আছে, এখানে কোনো পয়সা লাগে না, আপনারা এখানে এমনিতেই জুতো রাখতে পারবেন। এবারে জুতো রাখা হয়ে গেছে। এই হচ্ছে বড় মন্দির। মন্দিরে ঢোকার পরে বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। যেহেতু গঙ্গার পাড়ে এই মন্দিরটি, তাই কিন্তু গঙ্গার যে ঠান্ডা হাওয়াটা সেটা কিন্তু বেশ ভালোই লাগছে। এখানে শীতের আমেজটা যেন আরো বেশি উপভোগ করতে পারছি। আমাদের সবথেকে বড় শিব ঠাকুর, যেটা 51 ফিট উচ্চতা। দেখতে কিন্তু খুব সুন্দর। আর
আর এই ঠাকুরের বিশেষত্ব হলো চারটি মাথা। বড় শিব ঠাকুর দেখার পরে এবারে আমরা সামনের দিকে এগিয়ে এলাম। সামনের দিকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে এখানে একটা গুহা মতন করা আছে। গুহার সামনেটায় এগিয়ে আসলাম, এগিয়ে আসতে দেখলাম এখানে মা গঙ্গা দেবীর মূর্তি। এবারে মা গঙ্গার উপরেই রয়েছে দেবী পার্বতীর মূর্তি, তার পাশে আছে মহাদেব। এবারে মহাদেবের পাশে আছে ঋষি মহারাজ। এই গুহার পাশেই আছে আরো কিছু মন্দির, সেখানে এখনো ঠাকুর স্থাপিত হয়নি, এখনো সেখানকারের কাজ চলছে। এই হচ্ছে সেই মন্দিরটি। এবারে আমরা গুহার ভিতরে প্রবেশ করেছি। প্রবেশ করতেই এখানে সমস্ত এখানে আসলে কি দেখানো আছে 12টি শিবলিঙ্গ একই জায়গায় নানান ধরনের দেখতে পাবেন। এই আমরা এখন সামনে এসেছি বিশ্বনাথ টেম্পল, যেটা অবস্থিত অন্ধ্রপ্রদেশে। চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। এবারে আমরা এসেছি ভূমেশ্বর টেম্পল, যেটা রয়েছে মহারাষ্ট্রে। न मृत्युर्न शङ्का न मे जातिभेद। আগ্রেশ্বর মন্দির। पिता नैव मे नैव माता न जन्म। न बन्धुर्न मित्रं गुरुर्नैव शिष्यम्। चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम्। ভীমাশঙ্কর, এটা হচ্ছে মহারাষ্ট্রের। अहं निर्विकल्पो निराकाररूपो। ঠাকুর দেখাই। विभुत्वा च सर्वत्र सर्वेन्द्रियाणाम्। এটা হচ্ছে নাগেশ্বর। सङ्गतं नैव मुक्तिर्न मेय। चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम्। ওখানকারে আমাদের শিব ঠাকুর দেখাই। मनोबुद्धि अहङ्कार चित्तानि नाहम्। তামিলনাড়ুতে। न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे। টেম্পল। न च व्योमभूमि न तेजो न वायु। चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम्। न च प्राणसंज्ञो न वै पञ्चवायु। न वा सप्तधातु न वा पञ्चकोश। न वा पाणिपादं न चोपस्थपायु। ভীমাশঙ্কর টেম্পল, যেটা অবস্থিত মহারাষ্ট্রে। चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम्। এবারে ওখানকারে শিবলিঙ্গ দেখাই, চলুন। এখানকারে শিব ঠাকুর কিন্তু একদমই আলাদা। এখানে সম্পূর্ণ মানুষের রূপের মতনই কিন্তু শিব ঠাকুর, নাক চোখ মুখ সবই কিন্তু দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের কেদারনাথ টেম্পল, যেটা রয়েছে উত্তরাখণ্ডে। न धर्मो न चार्त्रो এই হচ্ছে न कामो न মন্দিরটি। मोक्ष। चिदानन्दरूप এবারে ওখানকারে শিব ঠাকুর शिवोऽहं দেখাই। शिवोऽहम्। এই হচ্ছে কেদারনাথের শিবলিঙ্গ। কেদারনাথ দেখা न হয়ে গেছে। पुण्यं न পাশের पापं न টেম্পল। सौख्यं এটা न হচ্ছে মল্লিকা दुःखम्। অর্জুন, যেটা রয়েছে मन्त्रो न অন্ধ্রপ্রদেশে। तीर्थं न वेदा न यज्ञा। अहं भोजनं नैव भोजं न भोक्ता। এবারে ওখানকারে শিব ঠাকুর
चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम्। এবারে পাশেই আছে মহাকালেশ্বর টেম্পল, যেটা অবস্থিত হচ্ছে মহারাষ্ট্রে। এই न मृत्युर्न शङ्का न मे जातिभेद, ভালো করে আপনাদের আরো একবার पिता नैव मे नैव माता न जन्म, न बन्धुर्न मित्रं गुरुर्नैव এবারে পাশের টেম্পলে যাই। এখানে আছে বৈদ্যনাথ, যেটা ঝাড়খণ্ডে অবস্থিত। এই হচ্ছে বৈদ্যনাথ টেম্পল। বৈদ্যনাথ টেম্পল দেখা হয়ে গেছে। এবারে আমরা দেখব সোমনাথ अहं টেম্পল, निर्विकल्पो যেটা কিন্তু निराकाररूपो, এই হচ্ছে সোমনাথ টেম্পল। विभुत्वा च सर्वत्र सर्वेन्द्रियाणाम्, দেখাই न चासङ्गतं नैव मुक्तिर्न मेय, হচ্ছে তিনটে মাথা। चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम्। मनोबुद्धि अहङ्कार चित्तानि नाहम्, न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे, न च व्योमभूमिर्न तेजो न वायु, चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम्। न च प्राणसंज्ञो न वै पञ्चवायु, न वा सप्तधातु न वा पञ्चकोश, न वा पाणिपादं न चोपस्थपायु, चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम्। न मे द्वेषरागौ न मे মন্দিরে প্রবেশ लोभः, করার মুখেই আছে নন্দী মহারাজ, যা কিন্তু मदो শিবচক্রের नैव বাহন। मे नैव এই হচ্ছে আমাদের নন্দী मात्सर्यभावः, মহারাজ। न এই মূল धर्मो মন্দিরে न ঢোকাতে चार्तो কিন্তু न অনেকটাই कामो বড় न জায়গা দেখতে পাচ্ছি। मोक्षः, আর এখানে এই সময় কাটানোর জন্য বসে থাকতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু বসে আছে। আর এই হচ্ছে আমাদের আদি মাতা মায়ের মূর্তি। न पुण्यं न पापं न सौख्यं न दुःखम्, न मन्त्रो न तीर्थं न वेदा न यज्ञा, अहं भोजनं नैव भोजं न भोक्ता, এবারে আমরা সামনের দিকে চিদানন্দরূপ শিবোऽহং সেখানকারের দর্শন করাই। চলুন। এই হচ্ছে আমাদের মূল মন্দিরের শিবলিঙ্গ, যেটা কিনা পুরোটাই রূপো দিয়ে न তৈরি। मृत्युर्न शङ्का न मे আর এই পাশের ভিউটা দেখাই একবার। এখানে কিন্তু কাজ হচ্ছে এখনো। এখানে আরো হয়তো ঠাকুরের স্থাপন হবে, তার জন্য এখনো কাজ কমপ্লিট হয়নি। এই হচ্ছে পুরো ভিউটা। আর সব থেকে বড় মূল আকর্ষণ যেটা, এই হচ্ছে আমাদের 51 ফিট উচ্চতা বিশিষ্ট শিবটা, যার বৈশিষ্ট্য হচ্ছে এখানে 4টি মাথা। 3টে আপনারা দেখতেই পাচ্ছেন, 3টের মাথার উপরেও আর একটা ছোট মাথা রয়েছে। এই হচ্ছে আমাদের। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের ভিউটা একবার निर्विकल्पो যেহেতু আলো জ্বলে গেছে, निराकाररूपो, সৌন্দর্যই যেন আলাদা রকমের মাত্রা পেয়ে
श्रुत्वा च सर्वत्र सर्वेन्द्रियाणाम् शासङ्गतं नैव मुक्तिर्न चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम्।